শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম। ইসরায়েল সম্ভবত আন্তর্জাতিক আইন ভেঙেছে মার্কিন অস্ত্র দিয়েই। গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ঘটায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, গাজার যুদ্ধের সময় কিছু কিছু ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। এই ক্ষেত্রে তারা আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো যে ইসরায়েলের অঙ্গনত্ব কারণে ব্যবহার করেছে এটা মূল্যায়ন করা জরুরি। তবে মার্কিন স্ট্যাটাস ও ডিপার্টমেন্ট বলেছে, তারা কি মাত্রায় এই ব্যবহার করেছে তার বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। শুক্রবার কংগ্রেসে এই রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের এই পর্যালোচনায় উঠে এসেছে, শুধু গাজা নয়, আমেরিকায় সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে আরো অন্তত 6টি দেশের সাথে সংঘাত জড়িয়েছে ইসরায়েল। গাজায় পরিচালিত ইসরায়েল কিছু অভিযানের সরাসরি সমালোচনা করা হয়েছে এই প্রতিবেদনে, কিন্তু তার মাধ্যমে ইসরায়েল ও প্রতিরক্ষা বাহিনী সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে একটা সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন অস্ত্রের আইনি ব্যবহার মেনে চলতে ইসরায়েলের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিল। সে কারণে এই অস্ত্র সরবরাহ চালু রাখতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র। গাজা সীমান্ত ইসরায়েল ট্যাঙ্ক। মার্কিন এই প্রতিবেদনে এটিও বলা হয়েছে যে হামাস সামরিক উদ্দেশ্যে বেসামরিক অবকাঠামো এবং নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের সময় যুদ্ধ চলার সময় কোনটা বৈধ লক্ষ্যবস্তু সেটা যাচাই করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে, মার্কিন অস্ত্রের উপর ইসরায়েলের অতিমাত্রা নির্ভরতার কারণে হয়তো তারা বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে আইএসএল বা আন্তর্জাতিক মানবিক আইন মানার চেষ্টা করেছিল। এতে আরো বলা হয়, বেসামরিক ক্ষতি কমানোর মতো জ্ঞান, অভিজ্ঞতা ও সরঞ্জাম সবাই ইসরায়েলে রয়েছে। এই কারণে গাজা স্থল অভিযানে এত হতাহতের সব ঘটনা ইসরায়েলি সামরিক বাহিনী সেসব ক্ষমতা ঠিক মতো ব্যবহার করেছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক ক্ষতি কমাতে ইসরায়েলের প্রচেষ্টাকে অকার্যকর এবং অপর্যাপ্ত বলা বর্ণনা করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এটাও লক্ষ্য রয়েছে যে যুদ্ধ শুরু হয় প্রথম মাসগুলোতে গাজায় সর্বোচ্চ মানবাধিকার সহায়তায় সর্বাধিক কমাতে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা ছিল তাতে পরিপূর্ণ সহযোগিতা করেনি ইসরায়েল। এই কারণে পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে গেছে। তবে বর্তমানে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ায় গাড়িগুলোকে ইসরায়েল আটক কিংবা বাধা দিচ্ছে না বলেও উঠে এসেছে মার্কিন এই প্রতিবেদনে।